বন্ধুরা, কিভাবে একটা স্যানিটারি ট্যাঙ্ক বানানো যায় তারই একটা ভিডিও দেখা যাক। চলুন বন্ধুরা, প্রথমে ট্যাঙ্কির যে মাপ, যে সিমেন্টের যে রিংটা বানানো হয়েছে তার মাপে সেটারই মাপ করে একটা রাউন্ড করে এরকম করে ভিডিওটিতে যেভাবে আপনারা দেখতে পাচ্ছেন এইভাবেই রাউন্ড করে গর্তটা খুঁজতে হবে। আর এইভাবেই মাটি কোদালে করে তুলে লোহার কড়াই করে মাটিগুলো এইভাবেই ফেলে দিতে হবে। এটাই হচ্ছে প্রথম কাজ, যে এইভাবে মাটি খুঁড়তে খুঁড়তে 10টা 12টা যে যেরকম দেয় সেই অনুযায়ী এটা ডিপ করতে হবে। 10টা দিলে 10 ফুটে ডিপ করতে হবে। আর এইভাবেই মাটিগুলো তুলে ফেলে দিতে হবে, যেভাবে ভিডিওটিতে দেখতে পাচ্ছেন যে কিভাবে মাটিটা যাই হোক, আবার পুনরায় মাটি কোপানো শুরু করা হলো এবং এইভাবেই ধীরে ধীরে কোপাতে কোপাতে কাজটি শেষ করা হয়। এটা হয়তো 5 ফুট মতো ডিপ হয়েছে। এখনও বন্ধুরা আর একজন এরকম, মানে 5 ফুট 5 ফুট 10 ফুট টোটালে গর্তটা ডিপ হবে। তো কেবল 5 ফুট হয়েছে, মানে হাফ হয়েছে, এখনও হাফ করতে হবে। তো প্রচুর কষ্টের কাজ, তো মাঝে মাঝে একটু রেস্ট না নিলেও হয় না। এত কষ্টের একটা ভিডিও বন্ধুরা, আপনারা একটু সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে এবং শেয়ার, কমেন্ট, লাইক সব কিছুই করবেন বন্ধুরা। তো এরকম কষ্টের কাজের একটা ভিডিও আপলোড দিচ্ছি, তো আপনারা এটাকে একটু সাপোর্ট করবেন যাতে পরবর্তীতে এরকম ভিডিও আরও নিয়ে আসতে পারি চ্যানেলে। এবং শেষ পর্যন্ত কুয়ো যেটাকে বলা হয়, এটা কাটা কমপ্লিট হয়ে গেছে। এখন এটা মাপ অনুযায়ী আমি একবার নেমে দেখব যে ঠিক আছে কি না। চলুন বন্ধুরা, আমি নিচে নামছি, কিন্তু নামতে গেলেও খুব রিস্কে নামতে হয় বন্ধুরা। দেখো কি হিসাব মানে বেহিসাব হলেই খুবই একটা দুর্ঘটনা ঘটতে পারে। বারে বারে একটা কথাই বলছি। যাক, এই যে নেমে গেলাম, তো দেখলাম যে ঠিকই আছে, অসুবিধা নেই, ওই জন্য আবার উঠে পড়লাম। যাক, যখন বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন প্রথম চারটা নামানো হয়ে গেছে, দেখাই যাচ্ছে। এবং এইভাবে ওঠানামা করতে হয় দড়িটা খোলার জন্য। এবং নিচে দাদাটি আছে, উনি এবার কোদাল দিয়ে মাটি দিয়ে চারি সাইডে জাম করে দেবে, যাতে চারটা কোনো এদিক ওদিকে না সরে যায়। যেভাবে ভিডিওটি দেখছেন, ভিডিওতে যেভাবে করা হচ্ছে, আপনারা একটু দেখুন যে কিভাবে কাজটা করা হয়। চারটিকে সঠিকভাবে বসিয়ে নিচ্ছে যাতে কোনো অসুবিধা না হয় এবং ঠিক মতো বসেছে কিনা। এই যে ধীরে ধীরে মাটিগুলো দিয়ে এইভাবেই এইভাবেই জাম করে দেওয়া হয়।
যেভাবেই দেখছেন আপনারা। কোদালও খুব হিসাব করে চালাতে হয়, তা নাহলে পরে কোদাল কোপানোর সময় ওই চারে আপনার আঙুল কেটে যেতে পারে। এটাও একটা হিসাবের মধ্যে, মানে কোদাল দিয়ে কোপাতে হয়, তা নাহলে পরে চারেও লাগতে পারে অথবা আপনার হাতেও লাগতে পারে। হিসাব, এটা হিসাব ছাড়া বেহিসাব করলেই অসুবিধা। কাজটা এমনই, বেহিসাব করলেই খুবই অসুবিধা হয়। এইভাবে পুরো চার মাটি দিয়ে জাম করে গেঁথে গেঁথে উঠে আসতে হয়। অনেক কষ্ট করতে হয় বন্ধুরা। এত কষ্টের একটা ভিডিও লাইক কমেন্ট শেয়ার চাই বন্ধুরা। এইভাবে মাটি কেটে কেটে প্রত্যেকটা চারকে এরম করে জাম করে দিতে হয়। আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা কিভাবে কাজটা করা হচ্ছে। ব্যাস, চারটা বসানো হয়ে গেছে এবং দাদাটা আস্তে আস্তে উপরে উঠে আসবে। উপরে উঠে আসছে। ব্যাস, উঠে গেছে এবং দ্বিতীয় চারটি আবার নামানো হচ্ছে। আপনারা দেখছেন দ্বিতীয় চারটিও নামানো হচ্ছে, আপনারা তো দেখতে পাচ্ছেনই। যাক, দ্বিতীয় চারটি নামানো হয়ে গেছে। দাদাটি আবার নামছে ধীরে ধীরে। ব্যাস, আবার তখনকার মতো দড়িটা খুলে দেবে। দড়িটা খুলে দেওয়ার পরে আবার আপনার কোদাল দিয়ে আবার ওটাকে মাটি দিয়ে চারিদিকে ভরে দেবে। এভাবেই কাজটি করা হয়। এভাবেই ধীরে ধীরে পুরো 10টা চারই গেঁথে দেওয়া হবে। ভিডিওটি অনেক লং হচ্ছে, কিন্তু লং তো হবেই বন্ধুরা, কারণ কাজটা আমি পুরো ক্লিয়ারভাবে আমি দেখাতে চাই, ওই জন্য আমি দেখাচ্ছি পুরোভাবে। তো আপনারা দেখছেন। বন্ধুরা আবার ওইভাবেই মাটি দিয়ে চারগুলো ভরা হবে। দেখুন, যেভাবে ভিডিওটিতে দেখতে পাচ্ছেন এইভাবেই কাজটি করা হয়। যাক, খুব সুন্দরভাবে গেঁথে উঠছে আর চারগুলো খুব সুন্দরভাবে বসানো হচ্ছে। দেখে মনে হচ্ছে গরমের সময় ট্যাঙ্কির মধ্যে
বসে থাকতে হবে, তাহলে একদম ঠান্ডা লাগবে। আস্তে আস্তে মাটিগুলো দিয়ে চারি সাইডে ভরে দিচ্ছে। যাক, দুটো বসানো হয়ে গেছে বন্ধুরা। এইভাবেই বাদ বাকিগুলো আমি বসিয়ে নিচ্ছি। আবার উঠে আসছে দাদাটা, উঠে এসেছে। আবার চার আমাকে নামাতে হবে। আবার নামাচ্ছে বন্ধুরা, আবার একটি চার নামাবো বন্ধুরা। আবার বাঁধা হচ্ছে দড়ি এবং চারটিকে আবার নামাবো। ব্যাস, নামানো হয়ে যাচ্ছে বন্ধুরা। নামানো হয়ে গেছে। দাদাটি আবার নামছে। আবার সেই একইভাবে এইভাবেই চারগুলোকে সেটিং করা হবে এবং ওইভাবেই মাটি দিয়ে জাম করে দেওয়া হবে। সোজা করছে যাতে এক সমানভাবে চারগুলোকে তোলা হয়, তাহলে ওপরে গিয়ে আমার যে গর্তটা করা হয়েছে সেটা এক লেভেলেই থাকবে। আর ওপর থেকে আমি কটা টালি ভাঙা দিলাম, যেগুলো চারটিকে এক সমানভাবে বসিয়ে টিক দিয়ে যেটাকে সাপোর্ট দেওয়া হয়। প্রত্যেকটা চারে এইভাবেই দেওয়া হয়। তো এইভাবেই চার বসানো হয় এবং এইভাবেই সেটিং করা হয়। আপনার ভিডিওটিতে যেভাবে দেখছেন এইভাবে। আবার দাদাটি পুনরায় যেরকম মাটি দিয়ে চারি সাইডে ভরে দিতে হয় সেইভাবেই ভরে দিচ্ছে, আপনারা দেখছেন ভিডিওটিতে। এটা সিঙ্গেল ট্যাঙ্কিরটা, এবং ডবল ট্যাঙ্কিরও একটা ভিডিও নিয়ে আসব, যেটা পরবর্তীতে আসবে। যে ডবল ট্যাঙ্কি প্লাস আপনার ওটা কীভাবে সেটিং করতে হয়, সেই সব ভিডিও আমি এই চ্যানেলে আপলোড দেব। যেহেতু এই সম্বন্ধে ভিডিও এই চ্যানেলে বেশি আপলোড হবে। চার বসানো, সিঙ্গেল, ডবল, আপনার প্যান সাইপ্যান দিয়ে কম খরচার মধ্যে একটা টয়লেট তৈরি করা, যেটা খুবই অল্প পয়সার মধ্যে হয়ে যাবে। দেখুন, আবার সেই একইভাবে এটাকে জাম করে দেওয়া হচ্ছে। কত সুন্দর লাগছে না? লাস্টে, একদম লাস্ট ফিনিশিংয়ে বেশ খুব সুন্দর লাগবে। যেভাবে বসাতে চলে আসছি, সেটা লাস্ট ফিনিশিংয়ে খুব সুন্দর লাগবে। আপনারা দেখুন, লাস্ট অবধি দেখে যান। কত সুন্দর করে সেটিং করে দিচ্ছে এবং কত সুন্দর মাটিগুলো দিয়ে জাম করে দিচ্ছে দাদাটি। সত্যি অপূর্বভাবে সেটিং করছে। দাদাকে খুবই ধন্যবাদ, যেভাবে মালগুলো সেটিং করে বসাচ্ছে। ওহ, কি সুন্দর বন্ধুরা। এইভাবে বসাতে প্রায় শেষের দিকে চলে এসেছি।
খুব সুন্দরভাবে সেটিং করে উঠে চলে এসেছি। হেভি খুব সুন্দর লাগছে, দেখেছেন বন্ধুরা? মানে এটা এরকম করে জলের ট্যাঙ্কেও করা যায় যেগুলো, এবং এটা হচ্ছে টয়লেট ইউজ করার জন্য এটা বেশি করা হয়, টয়লেট যেটা ইউজ হয় সেটাই। যাই হোক, এটা সিঙ্গেল ট্যাঙ্কি দিয়ে, কিন্তু এনারা মানে মোটামুটি ইট দিয়ে গাঁথনি করে নিজেরাই টয়লেট মানে করবে। এবং আমরা যেটা করব, যদি আমাদের হিসাবে ওনারা এটা করতো তাহলে সেই ভিডিওটা এর সঙ্গেই আপনি দেখাতে পারতাম, কিন্তু ওনারা তো সেইভাবে করবে না। এনারা ওই গাঁথনি করে তারপরে প্যান সাইপেন ওনারা নিজেরাই করে নেবে। কিন্তু আমরা যেটা প্যান সাইপেন যে সেটিং যেটা পাওয়া যায় সেটা দিয়ে সেট করলে এনাদের অল্প বাজেটে হয়ে যেত। যাই হোক, এনাদের যেটা ভালো লাগছে সেটাই করবে। আমি বলেছিলাম যে অল্প পয়সার মধ্যে হয়ে যাবে, কিন্তু ওনারা বলছে না আমরা ওইভাবেই করব। যাক, এটাও ভালো, অসুবিধা নেই। দেখেছেন বন্ধুরা, চারটা কি শক্ত, দা দিয়ে বাড়াচ্ছে, তাও মানে ভাঙছে ঠিকই, কিন্তু খুব টাইম লাগছে ভাঙতে। তার মানে সিমেন্টের চারটা খুবই মজবুত আছে, খুবই মজবুত যেটাকে বলতে গেলে চলে। যাক বন্ধুরা, প্রায় বসানোর প্রায় শেষ মুহূর্তে এসে গেছি আমরা এসে গেছি শেষ মুহূর্তে। এবং পরে চারটিকে আর একটা চার বসাতে হবে, পরে একটা চার বসানো দেখুন বন্ধুরা, লাস্ট ফিনিশিংয়ে চারটি পুরো কমপ্লিট হয়ে গেছে বসানো। এবং যেটুকুনি মাটি ফাঁকা আছে সেইটুকুনিতে আমি মাটি দিয়ে জাম করে দিচ্ছি উপর থেকে। কত সুন্দর লাগছে না বন্ধুরা? এই যে 10টা চার আপনার বসানো হয়ে গেল। এবং মাটিগুলো দিয়ে চারি সাইডে এইভাবেই আপনার ফাঁকাটা বন্ধ করে দিতে হবে, এবং যাতে পরবর্তীতে কোনো অসুবিধা না হয়। দেখেন, চারি সাইড দিয়ে আমি মাটি দিয়ে ওটাকে বন্ধ করে দিচ্ছি। এবং দেখতেই পাচ্ছেন আপনারা বন্ধুরা, কত সুন্দরভাবে সেটিং করা হয়েছে এবং বসানো হলো। যাক, বসানো কমপ্লিট হয়ে গেছে, মাটি দেওয়াও হয়ে গেছে। এবং দেখুন কত সুন্দর আর কতটা ডিপ, ভয়ও লাগছে যে অনেকটা ডিপ হয়েছে। কমেন্টে জানাবেন বন্ধুরা কেমন লাগছে এটা। আমার কাছে তো খুবই ভালো লাগছে। আপনাদের কমেন্টে দেখুন, বলবেন যে কেমন হয়ে যায়, কেমন হয়েছে এটা একটু বলবেন প্লিজ বন্ধুরা, কমেন্ট করে জানাবেন। তো ভিডিওটা শেষ, ব্যাস। থ্যাংক ইউ বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।
আপনারা দেখছেন বন্ধুরা, মানে ওটা মিস্টেক হয়ে গেছে, ওই জন্য দ্বিতীয়বার এইটুকুনি আবার আমি আপনাদের দেখানোর চেষ্টা করেছি। হেভি লাগছে বন্ধুরা। দেখুন দূরের থেকে এইভাবে মাটিটা দিয়ে পুরো কাজটা কমপ্লিট করে দিয়েছি। দেখেন, থ্যাংক ইউ বন্ধুরা, দেখার জন্য ধন্যবাদ।